আর যদি সত্যি সত্যি এবারের রোজা কবুল হয়ে থাকে, আজ মারা যান, আজকে আল্লাহ যদি আপনাকে কবুল করে নেন তো আপনি জান্নাতে যাবেন, আপনাকে কে আটকাবে? ঠিক না বেঠিক? তাহলে রোজাটা কবুল হয়েছে কি হয় নাই জানি না, আজকে একটা থার্মোমিটার নিয়ে যাব যেটার মাধ্যমে জানবো যে রোজা কবুল হয়েছে। ঠিক আছে না? রোজা রাখলাম তো, রাখছি না 1 মাস। অনেকে তো ভাবছি যে বাপ রোজা রাখছি আর বেহেশতে যাবো গা। ঠিক আছে না? এত সহজ, এটা সুলাই কলাটা। আপনি রোজা রাখতে যাবেন গা, আপনার রোজা কবুল হয়েছে কি হয়েছে না এটা আপনি জানেন? হ্যাঁ, রোজা কবুল হওয়ার কিছু আলামত আছে, এই আলামত গুলো বলে দিয়ে যাও। যদি আপনি নিজের মধ্যে আলামত গুলো পান তো আপনি ধরে নেবেন আপনার রোজা কবুল, ধরে নেবেন আপনি বেগুনা মাসুম হয়ে গেছেন, ধরে নেবেন আজ মারা গেলে আপনি জান্নাতের পথে চলবেন। সুবহানাল্লাহ। ফরজ রোজা মাত্র রাখলাম। ও তাছাড়া এই মাসে একটা নফল রোজার বিধান আছে না? আছে। তাই তো আলোচনা তো বেড়ে গেল। আপনারা কিসের রোজা বলেন এই নফল 6 দিনের রোজাকে? শাওয়ালের 6 রোজা। সয়ালের, মুরব্বীরা সয়ালের রোজাই কয়, মহিলারা সয়ালের রোজা পায়। সয়াল শাওয়াল অসুবিধা নেই, ওটা এই শাওয়ালই হইতে হইতে সয়াল হয়ে গেছে, বুঝলেন না? শাওয়ালের রোজা। অথবা এটা আমরা বলতে পারি অনেকে সয়মের রোজা। সয়ম এটা আমাদের দেশে সয়মের রোজা। তো সয়ম যদি হয় আমি এটাকে বুঝি যে 6 দিনের 6টা রোজা, 6 দিনের 6টা রোজা শাওয়াল মাসে। এই 6টা রোজা ফরজ রোজার মাধ্যমে তো আল্লাহর নৈকট্য পাওয়া যায়। আল্লাহু আকবার। সেই পুরনো আলোচনা আবার মনে পড়ে গেল, বলে ফেলি না? শাওয়াল মাসের 6টা রোজার ফজিলত আমাকে বলতে হয়। এরপরে বলবো কোন কাজ করলে পরে আপনার রোজা কবুল হয়েছে কি হয় নাই আপনি বলতে পারবেন। ঈদের দিনে আল্লাহ আপনাকে মাফ করেছে কি করেন নাই আপনি বলতে পারবেন, সেটা পরে বলবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আলোচনা একটু মোটামুটি ঘন্টাখানেকের কাছাকাছি পর্যন্ত লম্বা হয়ে গেলে অসুবিধা হবে না তো? শুনবেন? মাশাআল্লাহ। তো মানুষ আসছে না কেন এখনো? আসবে। আশপাশে মানুষ আছে, মানুষ আসবে ইনশাআল্লাহ, চলে আসবে। যারা আছে আশেপাশে আছেন তো দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ। টাইম দেওয়া চিন্তা 11টা আপনার, এই কারণে মানুষ আসবে, এসে যাবে। শাওয়ালের রোজাটাকে হাদিস তো একটা আছে, মানিত্তাবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। হ্যাঁ, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে সে পূর্ণ 1 বছরের রোজার নেকি পাবে। সুবহানাল্লাহ। আপনি কইবেন হুজুর চালাকি শিক্ষা লাইছি, আর রমজানের রোজা কষ্ট করে রাখতাম, শাওয়ালের 6টা রোজা রাখবো 1 মাসের নেকি তো পাইতাম না, 1 বছরের রোজার নেকি পাবো। ঠিক আছে না? আল্লাহ কিন্তু নিয়ম বলে দিছে, আল্লাহ রাসূল কিন্তু নিয়ম বলে দিছে যে এই ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখবে। কি? রমজানের রোজা রাখার পর, ফরজ রোজা রাখার পর যারা শাওয়ালের 6টা রোজা রাখবে, হ্যাঁ, ঈদের দিন বাদে আর কি, তারা পূর্ণ 1 বছরের রোজার নেকি পাবে। তাহলে কি রমজানের রোজা রাখতে হবে? হ্যাঁ, এটা রাখার পর ওটা রাখতে হবে, এটা রাখার পর ওটা রাখতে হবে। অনেকে আমল সহজ মনে করে ওই যে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার বলবে আল্লাহুম্মা জিরনি মিনান নার, মাগরিব পর বলবে আল্লাহুম্মা জিরনি মিনান নার, ফজরের পরে বলে যদি মারা যায়, এই দিনে মারা গেলে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে মরবে, অর্থাৎ মানে জাহান্নামে সে যাবে না। আর মাগরিবের পরে 7 বার পড়লে পরে এই রাত্রির ভিতরে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অনেকে বুদ্ধি করে তাইলে 7 বারের জায়গায় 70 বার করে এলাম আর নামাজটা পড়তাম না। এখানে নিয়মটা কি? আল্লাহ রাসূল বলছেন যে নামাজের পরে পড়বে, নামাজের পরে পড়বে। আর অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে যায় ডাক্তারে লেখে খাওয়ার পর, খালি পেটে খাইলে পেট ছিদ্র হয়ে যাবে, ঠিক না বেটি? এটা ফরজ নামাজের পর, ফরজ লাগবে তো, উল্টা বুঝলে চলবে না, উল্টা বুঝলে চলবে না। তো এই শাওয়ালের রোজা এটা কত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহু আকবার। আমরা মানুষ নিরাপত্তার জন্য বাড়িতে পাহারাদার নিয়োগ করি, বিশেষ করে পয়সাওয়ালা যারা আছে, যে নিরাপত্তার জন্য বাড়িতে চুরি ডাকাতি হবে না, লোকজন যাতে এসে বাড়ির কোনো ক্ষতি না করে আমরা পাহারাদার রাখি। আমরাও সেটা করি অনেক সময়। আমার বাসাতেও আছে, শহরাঞ্চলে বাড়িতে থাকা হয় না, আমাদের থাকা হয় না,
রাত্র অনেক রাত্র বাসায় যায়, সেই জন্য আমার বাড়িতে একজন পাহারাদার আছে, পাহারাদার থাকে। তো নিজেদের নিরাপত্তার জন্য 70-80 বছর বা 100 বছরের নিরাপত্তার জন্য আমরা পাহারাদার নিয়োগ করি না? এরপরে যে আমার কবরের জগৎ আর হাসরের জগৎ শুরু হবে, এই জগৎটা কতদিনের? 100 বছরের? কত হাজার বছরের আপনি জানেন? এই যে 100 বছরের জিন্দেগির নিরাপত্তার জন্য আপনি পাহারাদার নিয়োগ করলেন, তাও আবার 15,000 টাকা বেতন দেন। কত টাকা? 15,000 টাকা। কবরের জগতে যে যাইবেন, ওখানে যে থাকবেন, ওখানে যে আযাবের ফেরেশতারা মারতে আসবে, ওখানে যে আপনার সাপ বিচ্ছু দংশন করতে আসবে, ওখানে কোনো পাহারাদার নিয়োগ করছেন আপনারা? না। হ্যাঁ, তো সেই পুরনো কথাটা আবার স্মৃতিচারণ করি, আবার বলি, আপনাদের আজকে বিনা পয়সায় বিনা বেতনে 6 জন পাহারাদার নিয়োগ দিয়ে যাব কবরে। রাজি আছেন? ইনশাআল্লাহ। কয়জন পাহারাদার? 6 জন। আপনাকে কবরে পাহারা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাতে সুবহানাল্লাহ বলেন না তো কোন জায়গাতে বলবেন? 6 জন পাহারাদার বিনা বেতনে বিনা পয়সায়। নাকি বেতন দিবেন? না, বেতন ছাড়া। দিত না। এবারে কেমন কি চিন্তা করছেন? বেতন ছাড়া। এই বাড়ি পাহারাদারি করার জন্য, সুদ ডাকাত থেকে বাঁচার জন্য এর বেতন দেয় 60, মানে 20,000, 15,000, 10,000 টাকা। আর কবরে পাহারাদারি করবে 1000 বছর পর্যন্ত, হাজার বছর কবরে পাহারাদারি করবে, আযাবের ফেরেশতাকে আসতে দিবে না, সাপ বিচ্ছুকে আসতে দিবে না, তারে বেতন দিতে রাজি না। কি বললা? উনিও কইছে কি এই জায়গাতে লাগবে না, টাকা দেওয়া লাগবে না। পাহারা কয়জন? 6 জন। পাহারাদার কয়জন? 6 জন। শুরু করি তাইলে ইনশাআল্লাহ। তাহলে এটা মনে আছে নি থার্মোমিটারের কথা? আছে। লাস্টে এটা কবে? সিরিয়ালি আসবে, আমি যা বলবো সিরিয়ালি আসবে। ঠিক আছে। বুজুর্গ, প্রখ্যাত মুহাদ্দিস তাবী সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি শরীফের প্রায় পাতায় পাতায় যার নাম পাওয়া যায়, ওনার একটা অভ্যাস ছিল, টাকা হইলে টাকার গরম দেখাইতো। টাকার হইলে কি দেখাইতো? টাকার একটা গরম আসেনি? হঠাৎ করে যদি দেখেন গ্রামের অমুকের টাকা হয়ে গেছে, বাপ সাপ কি গাড়ি ঘোড়া অমানে বিল্ডিং হইয়া বাড়ি রঙে রঙিন হয়ে যায়। মার্কেটিং করতে যায়, ঈদের মার্কেটিং করতে যায় সিঙ্গাপুর। কয়েকবার ছেলে মেয়েদের মার্কেটিংটা সিঙ্গাপুর থেকে করলাম, টাকার গরম হয়ে যায়, সিঙ্গাপুর যায়। আমি কিন্তু অপমান করতেছি না, বোঝানোর জন্য বলছি, যার যেমন আছে সে এমন তো গরম দেখাবেই, এটাই স্বাভাবিক। ঠিক আছে না? কেউ চলে যায় আমেরিকা, কেউ যাইতো আবার কিছুদিন আগে ইন্ডিয়া থেকে কাপড়ের মার্কেটটা করে নিয়ে আসতো। ঠিক আছে না? এবার মনে কেউ গেছে না, যদি আগস্টের আগে গেছে এদিকে গেছে গা, এবার মনে হয় ইন্ডিয়া থেকেও গেছে না, গেছে বাজার করতো কাপড়ের বাজার না। আমি খবরটা পাইছি না, এমনি বলতেছে, হয়তো যাইতে পারে, এবার গেছে না। তো কেউ যায় ইন্ডিয়া, তবে আবার পাকিস্তানি কাপড়ের মার্কেট বাংলাদেশে গরম। ঠিক না বেটি? তবে পাকিস্তানের ফেব্রিক্স কাপড় অনেক ভালো, অনেক সুন্দর। পাকিস্তানের কাপড় আসলে সুন্দর, শুধু আজ না, আমি দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তানের তৈরি কাপড় পরি। যাই হোক, টাকার একটা গরম আছে। টাকা হলে কেউ যায় আমেরিকা, কেউ যায় সিঙ্গাপুর, আর যার যার মতো করে। আর ছেলে ফেলেদের যদি কিছু টাকা পয়সা হয়, বন্ধু বান্ধব লয় একেবারে কক্সবাজার। ঠিক না ঠিক? আরে ঘুরাই হমানে খাইয়া দায়া ঘুরাইয়া এবারে হোটেলের মধ্যে থাইকা এই বড় বড় রূপসাদা মাছ খায়, কোরাল মাছ খায়, বড় বড় টুকরা খায়, কি বেড়াগিরি ফেসবুক স্ট্যাটাস দেয় যে আজকে কোরাল মাছ খাইলাম। টাকার গরম। কিসের গরম? যার যেটা মন চাই এটা করে। আর কিছু লোক আছে টাকা হইলে চিন্তা করে, টাকা যেহেতু হইছে, 2টা বড় বড় মহিষ কিনে একটু খাজা বাবার দরবার থেকে আই, আর হেন না যায় তাহলে ফরিদপুর থেকে দিয়ে হেন সবাই ঘুরে খাওয়াই আই, একটু গান টাট করে আই। যার যেটা মনে চায়। আমি কি ঠিক বলতেছি? কিন্তু সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহ আলাইহির টাকার একটা গরম ছিল। তো যার গরম আলাদা। আর যদি ওই হুজুরের টাকাটা হয়, তাহলে টাকা যেহেতু হয়েছে, ওই আমেরিকাও যাইতাম না, ব্রিটেনেও যাইতাম না, এবার ওই যে কিনা বলে যে
ওই যে খাজা বাবার দরবারে, বাবার দরবারেও যাইতাম না, একটু আমি কাবার দরবার থেকে ঘুরাই, উমরাটা ঘুরাই। এটা কোন জায়গায়? মক্কা। এটা কোন জায়গায়? যার যে চাহিদা, ভালো মানুষের চাহিদা তো মক্কাই হবে, প্রকৃত মুমিনের চাহিদা তো মক্কাই হবে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এরকম এই সুফিয়ানে সাউরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন টাকা হইতো, ওনার শরীরে একটা গরম চলে আসতো যে জামু গায়ে দেশে আর থাকতাম না, আমি আমেরিকাও যাইতাম না, ব্রিটেনও যাইতাম না, ইন্ডিয়াও যাইতাম না, আমি কোন বাবার দরবারেও যাইতাম না, আমি কাবার দরবারে চলে যাব। উনি যাইতেন কোথায়? কাবার দরবারে যাওয়ার পরে কিন্তু পাহারাদার নিয়োগ হইব, সাবজেক্ট কিন্তু ভুলে যায় না। পাহারাদার কয়জন? 6 জন। কোন জায়গায় পাহারা দিব? আপনার ঘর না, কবরে। কবরে। আলহামদুলিল্লাহ। কয়? আলহামদুলিল্লাহ। কপাল ভালো আপনার ঘর। আজকে সাবজেক্ট এটা নিয়ত করছিলাম না, সাবজেক্ট নিয়ত আরেকটা করছিলাম। এমনই হয়, করার কিছু নেই। ওনার টাকা পয়সা হলে উনি কাবায় চলে যেতেন, কারণ উনি জানতেন কাবাতে কি আছে। আল্লাহু আকবার। কাবা হলো আল্লাহর, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো, আল্লাহর নির্দেশে বানানো প্রথম ঘর, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর এই কাবা। এই কাবা হলো মুসলমানের প্রাণ, কাবা হলো মুসলমানের জান, কাবা মুসলমানদের কামনা বাসনার জায়গা, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে ঘর মূলত মানব জাতির কল্যাণের জন্য বানানো হয়েছে, যে ঘরটা মানব জাতির কল্যাণের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেই ঘরটা মূলত বাক্কা নগরীতে অবস্থিত। কোথায়? বাক্কা নগরী। বাক্কা আবার কোনটা? মক্কা। বলেন, বাক্কা আবার কোনটা? মক্কার অপর নাম বাক্কা। বলো, মক্কার অপর নাম বাক্কা। মক্কার অপর নাম, অযুবক, মক্কার অপর নাম কি? মদিনার আর একটা নাম আছে, কি নাম? ইয়াসরিব। মদিনার অপর নাম, বুঝতে পারছি না আমরা? মক্কার অপর নাম বাক্কা, মদিনার অপর নাম হলো ইয়াসরিব। বাসে দেখবেন, আমাদের বৈরবে গেলে লোকাল বাসগুলো ডাকে ধাক্কা 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 থাকে না, ধাক্কা 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 ডাকতে থাকে। ঠিক মদিনা থেকে দেখবেন মক্কায় যে লোকাল বাসগুলো যায়, ডাকে হাজি বাক্কা 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 বাক্কা। মক্কা বলে না, কি বলে? বাক্কা 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 বলে। মক্কার উপর নাম বাক্কা। এই ঘরটা আল্লাহ বাক্কা নগরীতে বানানোর জন্য নির্দেশ দিয়েছেন। যারাই বানিয়েছেন, ফেরেশতারা বানিয়েছেন, আদম নবী বানিয়েছেন, নানান কথা তো আছে, এই বিষয়ে বক্তব্য আছে। বাক্কা এটা মুসলমানের প্রাণের জায়গা। এটা এমন একটা জায়গা, আল্লাহু আকবার, যেই জায়গা, যেই ঘর, এর দিকে শুধু এমনি তাকিয়ে থাকলে সবসময় তো এটা তওয়াফ করা নিয়ম, কিন্তু সবাই তো এত লম্বা সময় এখন তওয়াফ করতে পারে না। আগে তওয়াফ সহজ ছিল। আল্লাহ রাসূল বলেন, কেউ তওয়াফ করতে পারলো না কোনো কারণে, একটা করলো, উমরা করলো, তারপরে সে যদি কাবার দিকে শুধু তাকিয়ে থাকে, বসে বসে তাকিয়ে থাকে, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তার আমলনামায় নেকি অবিরাম অনবরত জমা হইতে থাকবে। টাকা হইলে বাবার দরবারে যাবেন গেলে কোথায়? কাবায়। কোথায়? টাকা হইলে মুসলমান যাবে কোথায়? কাবায় বা মক্কায়, ওখানে চলে যাবেন। যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার অনবরত আপনার অ্যাকাউন্টে নেকি জমা হইতে থাকবে। তো আপনি বলবেন, আমাকে প্রশ্ন করবেন অনেকে যে হুজুর কষ্ট হচ্ছে, কথা একটু লম্বা হয়ে যেতে, হুজুর কাবায় তাকায় দেখবো কেমন? এখন তো ভিতরে ঢুকতেই দেয় না। প্রথম তওয়াফ করে আসলে পরে আর ভিতরে ঢুকতে দেয় না, মানে আসলে দেয় না। এহরামের কাপড় ছাড়া, এহরামের কাপড় তারাই পরে যারা উমরা করতে যায়। তো আপনি তো ধোঁকাবাজি করে এহরামের কাপড় বারবার পরবেন না, তো আপনি কাবা দেখবেন কিভাবে? আমি একটা পথ বলে দিই। আসলে ইঞ্জিনিয়ারিং যে তাদের যে ইয়েটা, মানে নকশাটা, এটা আমি দেখছি, দেখে যে ওরা আসলে কি সকলের কাবা দেখা বন্ধ করে দিল। আমি নকশা দেখে অনেকগুলো গেট বের করছি, পুরা চত্বর বাহির থেকে কাবা শরীফ পুরাটাই দেখা যায়।
সুবহানাল্লাহ। এটা হঠাৎ করে অনেকে গেলে বুঝবে না, আমি গতবার বের করছি যে বিভিন্ন জায়গা চত্বরের প্রায় 6-7টা জায়গা আছে, আপনি সেখানে গিয়ে বসবেন, লক্ষ লক্ষ মানুষ এট টাইম এক জায়গায় বসতে পারবে, এখান থেকে পুরো কাবা বাহির থেকে পুরাটা দেখা যায়। সুবহানাল্লাহ। এই জন্যই মনে হয় ইঞ্জিনিয়ারিং নকশাটা এইভাবে তারা করেছে। এখন যত যাবেন তত ডেভেলপ, তত আধুনিক করা হচ্ছে এই চত্বরগুলোকে। যাই হোক, আপনারা ওখানে গিয়ে তাকায় থাকবেন, সম্ভব হলে সুফিয়ানে সাউরি এখানে তাকায় থাকতেন, কারণ এটা তো আসলে সবচেয়ে দামি জায়গা, মুসলমানদের মনের জায়গা, ভালোবাসার জায়গা, ঠিক আছে না? টাকা হলে তিনি ওখানে চলে যাইতেন। 7টা চক্কর উনি লাগাইলেন, কাবাকে বাম দিকে রেখে 7টা চক্কর লাগাইলেন, দোয়া কালাম করলেন। নিয়ম তো এটাই, কোরআন পড়বেন, দোয়া করবেন, জিকির করবেন। একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হইল রুকনি ইয়ামানি। এর পরের কোনাটার নাম, 4টা কোনা তো, কাবাগরের কোনা কয়টা? এরকমই তো কালো গিলাফের, তাই না? এই যে 1টা কোনা, 2টা কোনা, 3টা, 4টা, ঠিক আছে না? এইটা যদি আপনার হাজারে আসওয়াদ কোণ হয়, এই কোনার মধ্যে কালো পাথরটা লাগানো আছে, এর আগের যে কোনটা, ওই কোনাটাকে বলা হয় রুকনি ইয়ামানি। কালো পাথর, বুঝেন তো? এই কালো পাথর আছে এই কোনাতে, যে কালো পাথরের চুমা খাইলে গুনাহ শেষ, এর আগের কোনাটা হলো রুকনি ইয়ামানি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুকনি ইয়ামানিতে যখন আসতেন, এসে হালকা টাচ করতেন, এইভাবে হালকা টাচ করতেন, টাচ করে একটা দোয়া পড়তেন। জানেন দোয়াটা কি? বলেন, এটা অনেক দামি দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও বাবা, এটা কেমন দোয়া? এটা আমরা অনেকে জানি না। আমার নবী এই দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি দুনিয়াতে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি দাও। যখন রুকনি ইয়ামানিতে রাহমাতুল লিল আলামিন আসলেন, রাসূল বলেন, একদিন আমি এই কোণাতে আসলাম, হালকা টাচ করলাম, টাচ করে আমি দোয়া শুরু করলাম। এখান থেকে দোয়াটা হাজারে আসওয়াদ কোণ পর্যন্ত করতে হয়, তার মানে 1 মিনিট এই দোয়াটা করার সুযোগ হয়। 2-3 বার উচ্চারণ করা যায়, 4-5 বার উচ্চারণ করা যায়। আমার নবী বলেন, এই কোণাতে এসে আমি দোয়া শুরু করলাম, আমার সঙ্গে কেউ নাই। আবু বকর আমার সঙ্গে নাই, ওমর আমার সঙ্গে নাই, উসমান আমার সঙ্গে নাই, আলী আমার সঙ্গে নাই, কোন সাহাবী আমার সঙ্গে নাই। একা একাই তো আমি কাবা শরীফ তাওয়াফ করতে গেলাম। এই কোণে গিয়ে যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আমি পড়লাম, দোয়াটা যখন করতে শুরু করলাম, আমি শুনছিলাম কে যেন বলতেছে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। রাসূল বলেন, আমি দোয়া করতেছি, আমিন বলার তো কেউ নাই। আজ তো আবু বকর সঙ্গে নাই, ওমর, আলী, ওসমান কেউ আমার সঙ্গে নাই, আমিন বলছে কে? রাসূল বলেন, ডানে তাকাইলাম, কাউকে পাইলাম না, বামে তাকাইলাম, কাউকে পাইলাম না, সামনে তাকাইলাম, পাইলাম না, কাউকে পাইলাম না। হঠাৎ করে এবার চিন্তা করলাম, পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ আছে কিনা। রাসূল বলেন, আমি পিছনে তাকাইয়া দেখতে পাইলাম জিবরাইল এসে আমার পিছনে আদবের সহিত দাঁড়ানো আছে। জিবরাইল দাঁড়িয়ে হাত উঁচু করে বলতেছে আমিন, আল্লাহুম্মা আমিন। এই জায়গাতে আল্লাহর নবী বলেন, আমি যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বললাম, আমি এটা বললাম, দোয়াটা করলাম, আমিন বলতেছিল জিবরাইল। এটা এমন একটা দোয়া, এই দোয়াটা করলে জগতের কেউ আমিন না বললেও জিবরাইল বলবে আমিন। বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
এরপরের যে কোণা, ওই কোণাটাকে বলা হয় হাজারে আসওয়াদ কোণ, কালো পাথর কোণ। যে কোণার মধ্যে একটা কালো পাথর স্থাপন করে রাখা হয়েছে। কালো পাথর দেখতে আসলেই তখন কালো, কিন্তু মূলত জন্মসূত্রে সেই পাথরটা কালো ছিল না। রাসূল বলেন নাজালাল হাজারু মিনাল জান্নাহ কানা আবিয়াদ মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। রাসূল বলেন এই কালো পাথর তো আসলে কালো না, এই পাথর দুনিয়ার কোথাও থেকে আসে নাই, সরাসরি জান্নাত থেকে এই কালো পাথরটা এসছে। কানা আবিয়াদা মিনাল লাবান, এই কালো পাথরটা মূলত দুধের চেয়েও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের গুনাহগুলো তারে কালো বানায় ফেলছে। তার মানে এই কালো পাথরটার, ওই পাথরটার মধ্যে যদি দুনিয়ার কোন মুসলমান বান্দা বান্দে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু খায়, চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা তার গুনাহগুলোরে চুষা লয়ে যায়। এভাবে চুষতে চুষতেই মূলত সাদা পাথরটা কালো হয়ে গেছে। ওই পাথরের মধ্যে চুমা খাওয়া বড় নেকির কাজ এবং গুনাহ মাফ হওয়ার বড় মাধ্যম। হযরতে সুফিয়ানে সাওরী রাহমাতুল্লাহি আলাইহির টাকা হইলে সেই লোভে তিনি চলে যাইতেন মক্কায়, দুনিয়ার কোথাও তিনি যেতেন না, কাবাতে চলে যাইতেন। এইভাবে কাবাতে তিনি চলে গেলেন 7টা চক্কর লাগাইয়া। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন মাকামে ইব্রাহিমে। কোথায় পড়লেন? মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। বলতে পারেন মাকামে ইব্রাহিম কোন জিনিস সেটা তো জানি না। ও বাবা, আপনি তো মোবাইলে এখন দেখতে পান কাবার চত্বরে গ্লাসের ভিতরে বন্দি করা ছোট্ট একটা জায়গা আছে। মাথাটা এমন একটা মিনারের মতো সুক্কা মাথা, কাবার চত্বরের মধ্যে ছোট একটা জায়গা দেখতে পাওয়া যায়। এটার ভিতরে গ্লাসের ভিতরে ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন সম্বলিত একটা পাথর আছে। যে পাথরটার মধ্যে দাঁড়াইয়া তিনি কাবা শরীফকে তিনি নির্মাণ করেছিলেন। এই পাথর লিফটের মতো তার জন্য কাজ করত। যখন তিনি উপরে ওঠার নিয়ত করতেন পাথর অটোমেটিকলি উপরে উঠে যাইত, যখন নিচে নামার প্রয়োজন পড়তো অটোমেটিকলি পাথরটা নিচে নেমে যাইতো। ওই পাথরটা মূলত গ্লাসের ভিতরে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। যেখানে রেখে দেওয়া হয়েছে ওই জায়গাটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়া হইল নিয়ম। 7টা চক্কর শেষ করে 2 রাকাত নামাজ পড়া, সেটাই হলো নিয়ম। সুফিয়ানে সাওরী টাকার গরম চলে গেলেন মক্কায়, কাবাকে তাওয়াফ করলেন 7টা চক্কর লাগাইয়া। 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমে আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করে একটি জায়গাতে তিনি আবার বসে গেলেন। যখন বসে গেলেন তিনি তো বড় আলেম, মক্কা শরীফের আরেকজন বড় আলেম তার কাছে গেলেন। বুঝছেন? এখান থেকে কিন্তু পাহারাদার পাইবেন। এখন নিয়োগ হইব কয়জন? 6 জন। এখনই নিয়োগ হইব। হ্যাঁ, মক্কা শরীফের একজন আলেম গেছে। আসলে রতনে রতন চিনে, রতনে গিয়ে কো ভাই আপনার নাম কি? আমার নাম সুফিয়ান। ভাই আমি আপনার ভালোবাসি, আমি আপনারে। সৌদির একজন আলেম সুফিয়ানে সাওরীকে কি বলেন? ভাই আমি আপনারে ভালোবাসি, আপনি কষ্ট নিয়েন না। কেউ যদি কেউ ভালোবাসে, ভালোবাসা জানায় দেওয়া তো ভালো নাকি? জানায় দেওয়া ভালো না? এটাই নিয়ম। এই মঙ্গলবারে গেছে কোন দিন? 2 দিন আগে 3 দিন আগে না, মঙ্গলবার দিন, বুধবার দিন সকালবেলা আমি আমার গ্রামের বাড়িতে গেছি মাছ কিনতাম। তো গেছি করে আমার মোবাইলে পুট করে একটা আওয়াজ হয়েছে, একটা মেসেজ ঢুকছে। আমি মেসেজটা খুললে দিয়ে 100 টাকা বাড়াইছি। কেটা বাড়াইলো রে চিন্তা করতেছে, আমার মোবাইলে তো টেহা আছে, টেহা বাড়াইলো কেটা? বলে আই বললো আগে টেহায় মিলাতে বাড়াইতো 200 100 টাকা 1-1.5 মাস পরে বাড়াইতো, যে আমার ব্যালেন্স বাড়াইতো। এই বুদ্ধি মহব্বত করে বাড়াইছে, জানে যে হুজুরের অভাব নাই, করে বাড়াইতো। তো এইটাও টাকাটা কেটা বাড়াইলো। আমার লগে আছে 8-10 জন আলেম, ছোট ছোট বাচ্চা আলেম গেলে তো আমার ছোট ভাই বাইনা বাতিজা আলেম আছে না, অনেক হয়ে গেছে, হেরে গেলে তো দেখা করতে আসে। তারা আমার লগেই বাজারে। একজনকে বললাম দেখছি টাকাটা ফাটাইলো কেটা, এটা হেরা কি একজনের মনে ফাটাইছে। পরে ভাবলাম বলে গেছে। বাজার করে বেরোছি, পরে একজন মুরব্বী ফোন দিছে, মুরব্বী গলা,
আমার কয় হুজুর আপনার মোবাইলে একটা মেসেজ গেছে। আমি কই গেছে তো 100 টাকা আপনি পাঠাইছেন? জি হুজুর আমি পাঠাইছি। আপনি কেডা? আমার বাড়ি আগরপুর। কই আগরপুর? কোন মসজিদে জানি মুয়াজ্জিন কইলো। আমি বললাম তো টাকা দিয়ে পাঠাইলেন? হুজুর ওয়াজ শুনি আপনার সবসময়, কাছে গিয়ে একদিনও কইতারি না আপনারে ভালোবাসি। হুজুর আগে আজকে 100 টাকা পাঠাইছি, এটা আওয়াজ করছে হুজুর, এখন মোবাইলে কইলে তো যাই হুজুর আপনার আজ পর্যন্ত কইতারছি না আমি আপনার অনেক ভালোবাসি। ভালোবাসা জানাই দিছে। ভালোবাসার দাবি হলো জানাই দাও। আমি খুশি হয়েছি অনেক। মুরব্বী আমার বাবার বয়সের মানুষ শুনে ভালোবাসেন, এটা আমার জন্য একটা সম্পদ আমি মনে করি। আলহামদুলিল্লাহ বলছি এবং ওনাকে জাযাকাল্লাহ বলছি যে আমি আপনাকে ভালোবাসি। এই বুধবারের কথা বললাম আর কি। ভালোবাসার দাবি হলো বলে দেওয়া। আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসে, এটা কিন্তু আল্লাহ ভিতরে গোপন রাখে না, জানাই দেয়। আপনারা যারা আইছেন আলহামদুলিল্লাহ করি, এই সব কটা লোকের আল্লাহ ভালোবাসে। তো আল্লাহ জানাইছে কারে? ফেরেশতারা। কারে? এই ফেরেশতারা, এই যে সালোয়ার যে লোক মুখের ছিল মুখ আমি ভালোবাসি। এবার ফেরেশতা জিবরাইল অন্য ফেরেশতা দিকে ডাকে, এই আল্লাহ মুখের ভালোবাসে, এই জন্য আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসার পরে ফেরেশতারা গোপন লাগে না, তারা থাকতারে নাই ভালোবাসার জ্বালা, থাকতারে ডাইরেক্ট দুনিয়াত নামে। দুনিয়াত নাইমা গাছপালা নদী নালা খাল বিল সবাই রে কয়, অন্য মাখলুকাতে কয়, এই আল্লাহ সালোয়ার আব্দুল করিমরে ভালোবাসে, তার বাপেরও ভালোবাসে, জিবরাইলও ভালোবাসে, সব ফেরেশতারা ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসতে থাকো। ভালোবাসার দাবি জানায় দাও। আলহামদুলিল্লাহ করি। বহু মানুষ আছে এই গ্রামে, এরা কি আসতে পারছে মাহফিলে? তো আপনি যে আসছেন আল্লাহর ভালোবাসা ছাড়াই আইছেন? এমনি আইবছেন? মনে হয় যে আপনার শরীরে শক্তি দিয়ে আইবছেন। মোটেও না। আল্লাহ আপনার এনে আনছে, আল্লাহ আপনার এখানে আনছে, ভালোবাসা আনছে, ফেরেশতারা জানায় দিছে। সুবহানাল্লাহ। ওই সুফিয়ানে সাউরি উনি যখন 7টা চক্কর লাগাইয়া তাওয়াফ শেষ কইরা মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে এক জায়গায় বসলেন, সৌদিয়ান একজন আলেম, মক্কার একজন আলেম গিয়ে বলেন যে ভাই সুফিয়ান তোমার আমি ভালোবাসি। সুফিয়ান আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এরপরে কো ভাই তোমার যেহেতু ভালোবাসি ভাই তোমার লাগে অনুমতি দিলে 2-4টা মনের কথা বলতাম, ভালোভাবে খেয়াল করেন কথা বলুন। জি মনের কথা বলুন। বলো ভাই বলো। মনের কথাটা হলো ভাই আমার মনটা যে সাক্ষী দেয় যে আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, মারা যাবো। বলেন সুফিয়ানের সাউরি এই কথাটা ঘনিষ্ঠ বন্ধুর মুখ থেকে এই কথাটা শুনে কি উনি শান্তি পাইছেন? উনি বললেন দোস্ত তুমি মারা যাইবা, আমি কি বাঁচবো? আমি তো মারাই যাবো। আচ্ছা দোস্ত এর পরের কথা দোস্ত আরেকটা কথা বলি। কি কথা? আমি যে মারা যাবো, তুমি যদি আমার মৃত্যুর খবর পাও দোস্ত, আমার বাড়িটা এখানে যে কাবার পাশে, তুমি আমার বাড়িতে যাইও। মন তো আসলে খারাপ হওয়ার কথা তখন, আবেগী কথা। কোন প্রিয় মানুষের মৃত্যুর কথা এরকম আরেকটা প্রিয় মানুষ খুব স্বাভাবিকভাবে নিতে পারে না। যেরকম সন্তানেরও বাবার মৃত্যুর কথাটা এতটা পছন্দ করে না। আমি মাঝে মধ্যে আমার ছেলে মেয়েদেরকে বলি যে আমি তো বাঁচবো না বেশি দিন, আমার মৃত্যুর পরে তোমরা এই করো বলি আর কি। তখন আমার ছেলে মেয়েরা ভালোভাবে নেয় না কথাটা। ছোট মেয়েটা বাবা এই কথাটা বাদ দিয়ে কি অন্য কিছু বলা যায় না? মানে আসলে এটা মানে বাবার মৃত্যুর বিষয়টা সন্তানেরা তো সহজে মেনে নিতে পারে না। তারপরেও আল্লাহর হুকুম হলে তো মানতেই হবে, নাকি? মানতে হবে না? মানতে হবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন দোস্ত তুমি এই জাতীয় কথা বলছো তো বলো, আরো কিছু বলবা? দোস্ত অনুমতি দিলে আরেকটা কথা বলি। কি কথা? ও সেটা হলো দোস্ত আমার মৃত্যুর খবর পায় তুমি গিয়া আমারে তোমার হাতে গোসলটা করায়ও। তোমার হাতে। কি আবেগ! সুফিয়ান সাউরি বলেন দোস্ত আমি বেঁচে থাকলে আমার গোসলটা তোমার গোসলটা আমার হাতেই করবো ইনশাল্লাহ। মুর্দা গোসল করানো গুনাহের কাজ না সওয়াবের কাজ? কয়জন মানুষ গোসল করানো? যদি আজকে ফজিলত জানেন তো আগামী দিনে প্রতিযোগিতা করবেন। আর মুয়াজ্জিন সাহেবের ফ্লোর দিতেন না যে কি এর মুয়াজ্জিন সাহেব আমি আমার বাপের গোসল করাবো। কে কে করান দেখি তো দেখি, এরপরে ফজিলতটা বলি। 1 2 3 4 5 আলহামদুলিল্লাহ। এটি সান কপাল না, এই 5টা সান কপাল। 5টা কি? হ্যাঁ সান কপাল। আল্লাহ রাসূল বলেন মান গাসসালা মাইতান ওয়া কাতামা আলাইহি গুফিরা লাহু 40 মাররা।
যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল করাবে এবং তার গোপন বিষয়গুলো গোপনই রাখবে। গোসল করানোর সময় এখানে একটা গুড়া আছে, এখানে একটা ফুরা আছে, এখানে একটা টিউমার আছে, এগুলো বলবে না কারো কাছে। আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু 40 মাররা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার পর্যন্ত মাফ করে দিবেন, মাফ না চাইলেও। সুবহানাল্লাহ 40 বার পর্যন্ত গুনাহ করে মাফ পেয়ে যাবেন, মাফ না চাইও। সুবহানাল্লাহ একটু শুধু নারো আছে ওয়ামান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ, যে ব্যক্তি মাইয়িতকে কাফনের কাপড় পরিয়ে দিবে মহান আল্লাহ তাকে জান্নাতের পোশাক হাসরের মাঠে বের করে বাহির থেকে জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহ নিজে তারা জান্নাতের ভিতরে ঢুকাবেন। সুবহানাল্লাহ গোসল মারা গেছে আপনার গ্রামের একজন হাজী সাহেব, মারা গেছে। মসজিদে মুয়াজ্জিন কই কি শুরু হয়ে গেছে, 3 ঘন্টা লাগবো আইতে। কয় ঘন্টা? তো 3 ঘন্টা থুয়ে দে। কয় ঘন্টা থুয়ে দে? এই মিয়া 3 ঘন্টা রেখে দিতে হবে কেন? তুমি কি করো? তোমার বাবার গোসলটা তুমি করাতে পারো না? 12 বছর বয়স পর্যন্ত তোমার বাবা তোমারে গোসল করাইছে, ওই খালের থেকে গোসল করায় কান্দ করে লিয়ে গেছে, কান্দ করে লিয়েছে। বাবার বিদায়ের বেলা ছেলেরা রাগ করো না, হ্যাঁ, বাবার বিদায়ের বেলা এক সময় একবার তুমি বাবাকে সাজিয়ে দিতে পারবে না? তুমি কেমন সন্তান? তুমি যোগ্য সন্তান নও, অযোগ্য সন্তান। তোমার কি লজ্জা লাগে না? যে বাবা সারাটি বছর 12 বছর পর্যন্ত টানা গোসল করাইলো, চুল আশ্রয় দিল, তেল মালিশ করে দিল তোমাকে, বাবার বিদায়ের বেলায় তোমার বাবাকে বিদায়ী গোসলটা তুমি করে দিতে পারলা না। মানে 2 টুকরা কাফনের কাপড় পরিয়ে আতর গোলাপ দিয়ে তোমার বাবাকে তুমি বিদায় দিতে পারলা না। তোমার মতো অযোগ্য সন্তান নাই, তুমি অযোগ্য। আমি বলি বুঝছো বন্ধুরা, সবাইকে বলি এই গোসলটা শিখো, ইমাম সাহেবের কাছ থেকে শিখো, মুয়াজ্জিনের কাছ থেকে শিখো। তোমার বাবার গোসলটা তুমিই করাও, সারা জীবন স্মৃতিচারণ করতে পারবে। আমার বাবাকে আমি গোসল করাই দিয়েছি, শান্তি লাগবে। যে শেষ বিদায়ের বেলায় বাবারে আমি কাফনের কাপড়টা পরাইছি, আমার বাবারে আমি গোসল করাইছি, আমার বাবারে আমি সাজাইয়া দিছি, নিজের হাতে আমি কবরে রাখছি। মানসিক শান্তি, বড় একটা শান্তি। এই প্রাপ্তিটা কি তুমি বুঝবে না, আমি বুঝি, আমার কাছে ভালো লাগে। আমি তো বাবার মৃত্যুর সময় খুব দুর্বল হয়ে পড়ছি। অনেক আলেম ওরা, আমার ভগ্নিপতিরা, আমার তো ফ্যামিলিতে সবাই আলেম। সেটা ভাইয়া আপনি বসেন, গোসলটা আমরা করাই। আমি বললাম না, আমার বাবাকে আমি গোসল করাবো। আমাকে বললো অনেকেই যে আপনার গায়ে তো শক্তি নেই, না আমার বাবাকে আমি গোসল করাবো। আমার তো সেই কথা মনে পড়ে, পরিষ্কার মনে পড়ে, আমাকে কাঁদে নিছে আমার বাবা। বাড়ি থেকে 2 মিনিটের 3 মিনিটের হাঁটার রাস্তা নদী মেঘনার একটি শাখা, সেখানে নিয়ে বালুর চরের উপরে দাঁড় করেছে। আগে নিজে সাবান মেখে গোসল করে শরীরটা মুছে দিয়ে নিজে গোসল করে আবার কাঁধে নিয়ে বাড়িতে এসছে। আমার মনে আছে তো সেটা, আমি বলি নেই। দুনিয়ার প্রত্যেকটা বাবা সন্তানকে এমন ভালোবাসে, গোসল করায়। কিন্তু তুমি অযোগ্য, তোমার বাবাকে গোসল করাতে পারো নাই। শেষ সময়ে কষ্ট পাইছো যে হুজুর এটা তো হুজুরের কাজ, ইমাম সাহেবের কাজ, মুয়াজ্জিন সাহেব। কে বলছে এই কাজটা তোমার কাজ? তোমার বাবারে তুমি গোসল করায় দাও। শিখবানি, সবাই শিখবানি, শিখে নাও। অনেক নেকি, অনেক নেকি। বাবাকে বিদায় দিবা তুমি নিজে। যাই হোক, কোত্থেকে যেন গেছিলাম মনে আছে, ওই সুফিয়ান সাউরিকে মক্কা শরীফের আলেম বললেন, দোস্ত তুমি আমারে গোসল করাইয়া দিও। ঠিক আছে, আমি বেঁচে থাকলে তোমারে গোসল করে দেবো। দোস্ত আরেকটা কথা বলি। কি কথা? সেই কথাটা হলো, দোস্ত তুমি নিজের হাতে, তুমি আমার জানাজার নামাজের ইমামতিটা নিজে করো। ঠিক আছে, আমি করব যদি বেঁচে থাকি, তোমার আগে মারা গেলে তো পারবো না। দোস্ত আরেকটা কথা, সেই কথাটা হলো, দোস্ত কবরে তো আমাকে কেউ না কেউ রাখবে। দোস্ত আমি চাই তুমি নিজে আমাকে কবরে রাখিও। ঠিক আছে, আমি বেঁচে থাকলে আমি তোমাকে কবরে রাখবো। শেষ কথা দোস্ত, শেষ কথা আর বলবো না, মনে কষ্ট নিও না। দোস্ত আমারে তো পরে কবর দিবা না? কাহা দেব? কবর দিলে আমি অন্ধকার কবরে থাকবো কিভাবে? কে আমাকে পাহারা দিবে? কে আমাকে পাহারা দিবে?
তাহলে কি করতে হবে বলো দোস্ত? যেটা করতে হবে, আমি তোমার কাছে অনুরোধ রাখি দোস্ত, আমার মরণের পর কবর যখন আমারে দিবা, আমারে কবরের পাশে খারাইখা তুমি চলে আইসো না দোস্ত, অন্তত পক্ষে 3 দিন আমার কবরের পাশে তুমি থাইকো, আমি শান্তি পাবো। মরণের পরে কবরের পাশে থাকার কোনো বিধান নাই, আছে? কোনো চাওয়াও নাই, কোনো বিধানও নাই। কিন্তু দেখেন এখানে কি হয়, আপনি উত্তরটা নিজেই পেয়ে যাবেন। ঠিক এই ওসিয়ত গুলো করে এই মক্কার আলেম তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বসলেন, বসে বললেন, দেখো আমি বাঁচবো না, মারা যাবো হয়তো বা, তোমরা ভালোভাবে চলো। আর ছেলে একজনকে ডেকে বললো, বাবা আমার মৃত্যুর খবরটা ওই যে মক্কাতে অমুক জায়গায় দেখবা একজন দরবেশ থাকে, তার নাম সুফিয়ান সাউরি, উনার কাছে জানায় দি। এই কথা বলে বিছানায় শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বিদায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বিদায়। ওই ছেলে মনে আছে, দৌড়ে গেলেন, গিয়ে সুফিয়ান সাউরিকে পাইলেন, যে আঙ্কেল আমার বাবার নাম অমুক, কি হয়েছে বলো? আমার আব্বু মারা গেছে। হ্যাঁ, মাত্র তোমার আব্বু বলে গেছে তোমার বাবার বাড়িতে মৃত্যুর খবর শুনলে যাওয়ার জন্য, আমাকে নিয়ে চলো, আমি যাই। সুফিয়ান সাউরি আবার গেলেন। সুফিয়ান সাউরি গিয়ে নিজের হাতে তারে গোসল করালেন, যা যা ওসিয়ত ছিল নিজের হাতে কাফনের কাপড় পরালেন, নিজেই তিনি জানাজার নামাজের ইমামতি করলেন, নিজের হাতে কবরে রাখলেন। এরপরে কবর দিলেন। কবর দেওয়ার পরে কথা দিছিলেন না কবরের পাশে 3 দিন থাকবেন? উনি বললেন থাকি না, তো থাকি, থাকার কোনো বিধান নাই, তো থাকি। একটা তাবু গাড়লেন, একটা তাবু গেড়ে এনে কবরের পাশে তিনি বসেন, শুয়ে থাকেন। রাতের বেলা হালকা ঘুম, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কে যেন তাকে আওয়াজ করে বলছিল, এই সুফিয়ান, সুফিয়ান কবরের পাশে তুমি কি যাও? দুসমুসায় উঠছে, ওইটা দেখে কেউ নাই, ভাবছে স্বপ্ন, তো স্বপ্নই, এটা স্বপ্ন। উনি গুরুত্ব দিলেন না। রাত শেষ। পরের দিন আবার তিনি যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গেলেন, আবার আওয়াজ, গায়েবী আওয়াজ, সুফিয়ান আরে তুমি এখানে কি করো? যাও তুমি এখান থেকে, কবরের পাশে তোমার কি থাকার তো দরকার নাই। সুফিয়ান সাউরি উঠলেন, উঠে দেখেন কেউ নাই। কি ব্যাপার? স্বপ্ন তো স্বপ্নই। এবার 3য় দিন আওয়াজ, কি আওয়াজ? শুধু আওয়াজ না, ধমক, এই সুফিয়ান তোমাকে না বলছি এখান থেকে চলে যাওয়ার জন্য, তুমি এখানে থাকছো কেন? যাও এখান থেকে চলে যাও। এবার সুফিয়ানের সাউরি স্বপ্ন থাকা অবস্থায় তিনি বললেন, ভাই 3 দিন যাবত তুমি আমাকে শাসন করছো, শাসাইতে আছো, কঠিন ভাবে শাসাইতে আছো। ভাই তুমি কে? আমাকে এইভাবে যন্ত্রণা দিতেছো, আমাকে কেন তুমি এই কথাগুলো বলতেছো, একটু বলো না। সেই লোকটা তখন বলে, ভাই সুফিয়ান, সুফিয়ান আল্লাহর বান্দাকে এই কবরের মধ্যে তোমার পাহারাদারি করার কোনো দরকার নাই। সুফিয়ান তুমি এখান থেকে চলে যাও, তুমি তার পাহারাদারি করতে পারবে না। কবরের ভিতরে কি হইতেছে না হইতেছে তুমি দেখো না, তুমি উপকার করার কোনো ক্ষমতাই রাখো না, তুমি চলে যাও। কেন তুমি পাহারা দিবা? তার নিজের পাহারাদার নিজেই তো নিয়োগ দিয়ে গেছে। সে তার কবরের ভিতরে 6 জন পাহারাদার সে বহু আগেই নিয়োগ দিয়ে গেছে। ওই 6 জন পাহারাদার তাকে কবরের মধ্যে অনবরত পাহারাদারি করতেছে। তার পাহারাদারি করার জন্য 6 জন লোকই যথেষ্ট। কিভাবে 6 জন পাহারাদার নিয়োগ দিল? রমজান মাস যখন আসতো, পুরা মাস আল্লাহর বান্দা রোজা রাখতো। রমজানে রোজা রাখার পর শাওয়াল মাসের ঈদের দিন বাদে 6টা রোজা রাখতো। কয়টা রোজা রাখতো? 6টা রোজা রাখতো। এই 6টা রোজা আজ তার কবরের মধ্যে তাকে পাহারাদারি করতে আছে। তার পাহারাদারির তোমার কোনো দরকার নাই। তার পাহারাদারির জন্য শাওয়াল মাসের 6টা নফল রোজাই যথেষ্ট। বাবাজি আপনারা মনে হয় পাহারাদার নিয়োগ, মহিলাদের মাস্তুরাতের পয়েন্ট করেন, করবেন নি? হ্যাঁ, মাঝে মধ্যে 3 দিনের জামাতে আইন না তালিম দিয়ে আছে না, এদিকে ব্যবস্থা আছে না? মহিলারা কিন্তু আসলে আগায় রয়েছে, কিন্তু একটা জায়গায় পিছায় রয়েছে, এটা স্বামীর সাথে দুর্ব্যবহার করে। এটা ঠিক তো এরা আগে বেঁচে যাবো। মাশাআল্লাহ, ভালো কথা কইছেন, দিলেন তো আমার চেতায়। হ্যাঁ, মার্কেটে যাওয়া, এটার স্বামীর সাথে দুর্ব্যবহার। স্বামী না করে এরপরেও যা, স্বামীর টাকা কমায় দিলে কয়তো কি প্রেম করে।
মার্কেটে টাহলিয়া এই জায়গাটা এটা এক জায়গায় ঘুরে গেছে। স্বামীর কথা মানলে কোন স্বামী চায় না বউ মার্কেটে মার্কেটে গিয়ে ঘুরু। এটা শেষ পর্যন্ত বাধ্য হয়ে বউয়ের এই নির্যাতন সহ্য করে বাচ্চা তো নির্যাতন চাই না করে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মা বোনদেরকে বলছি, মা বোনেরা সত্যি আপনারা অনেক আগানো, কিন্তু একটি জায়গাতে আপনারা পেছানো, যেটা হলো স্বামীর সাথে ভালো ব্যবহার আপনি করতে পারেন না, স্বামীর আনুগত্য স্বীকার আপনারা করতে পারেন না, এই জায়গাতে দুর্বল। আর এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে এসেছেন বলছেন। আপনি যদি অনেক ইবাদত করেন, অনেক ইবাদত, তাহাজ্জুদ নিয়মিত পড়তে আছেন, মা বোনদেরকে বলছি কথাটা, আপনাদেরকে না, তাহাজ্জুদ পড়তে আছেন, কোরআন তেলাওয়াত করতে আছেন, ও নারী সব আপনি করছেন, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করছেন না, আপনার নামাজ রোজা তাহাজ্জুদ সব বিফলে যাবে, একটা কবুল হবে না। পক্ষান্তরে যে সব স্ত্রী না বা নারী শুধু ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখে আর স্বামীর সাথে সদ্ব্যবহার করে, সুব্যবহার করে, ভালো আচরণ করে, সে অল্প আমলের মাধ্যমে সোজা জান্নাতের পথে হাঁটবে, তাকে কেউ আটকাতে পারবে না। মহিলাদেরকে বলি, এই জন্য মা বোনদের দ্বীনি মুযাকারার জন্য তালিমের পয়েন্ট যদি আপনাদের সালুয়াতে হয়, আলহামদুলিল্লাহ, তালিমের আয়োজন হতে পারে মহিলাদের। শুধু মহিলারা বাড়ি বাড়ি ঘুরে আবার যে গীত গায় এটা কিন্তু করেন না। এটা হবে আমাদের মার্কাজের পরামর্শের ভিত্তিতে, আমাদের অত্র অঞ্চলের আলেমদের পরামর্শের ভিত্তিতে, যেখানে মহিলারা আসবে পর্দার সহিত, বয়ান করবেন ওলামা হযরতগণ কোরআন হাদিসের ভিত্তিতে। কিন্তু আমাদের দেশে এখন মাঝে মধ্যে ফেসবুকে দেখি মহিলারাও মাঠে ওয়াজ করে, বয়ান করে, গজলও গায় সুরে, আবার এটা ফেসবুকে দেয়, এটা আবার পুরুষের শুনে, এগুলো যাতে না হয়। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।